Welcome to Muslima's Kitchen. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি নিয়ে এসেছি কলকাতার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন দম বিরিয়ানি রেসিপি। এটা আমাদের বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় একটি রেসিপি। ছোট বড় সবারই কাছে বিরিয়ানি খুবই লোভনীয়। কলকাতার বিভিন্ন রেস্টুরেন্টে আমরা সাধারণত চিকেন দম বিরিয়ানি খেয়ে থাকি। আর রেস্টুরেন্টের মতন কিন্তু আপনিও খুব সহজে বাড়িতে বানাতে পারেন পারফেক্ট চিকেন দম বিরিয়ানি। বাড়িতে ছোট বড় অনুষ্ঠানে গেস্টদের জন্য আপনারাই এই চিকেন দম বিরিয়ানি বানাতে পারেন। এটা বানানো একটু সময় সাপেক্ষ হলেও এই অসাধারণ টেস্টি চিকেন দম বিরিয়ানি পরিবেশন করলে আপনি অনেক প্রশংসা পাবেন। আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ নিয়ে এবং অল্প সময়ে এ লোভনীয় ও অসাধারণ টেস্টি পারফেক্ট চিকেন দম বিরিয়ানি বানিয়ে দেখাবো। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর নিচে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। আমাকে সাপোর্ট করতে প্লিজ লাইক ও শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলুন আমি স্টেপ বাই স্টেপ খুব সহজে বানিয়ে দেখাই। চিকেন বিরিয়ানি বেশ কয়েকটা ধাপে বানাতে হয়। আমরা প্রথম ধাপে চিকেন ম্যারিনেশন করব। দেখে নিই কি কি লাগবে। আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন, এই রকম ভাবে মিডিয়াম সাইজে কেটে ক্লিন করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি করে নিয়েছি হাফ কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ টক দই, 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার, 1 চা চামচ পরিমাণ জিরা পাউডার, 1 চা চামচ পরিমাণ গুঁড়ো লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা, 1 চা চামচ পরিমাণ গরম মশলা। এবার এই উপকরণগুলো এক এক করে চিকেনের সাথে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম টক দই, তারপরে দেব ধনিয়া পাউডার, দিয়ে দিলাম জিরা পাউডার, দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, বিরিয়ানির মশলা, গরম মশলা, আর দেব আদা ও রসুন বাটা। এগুলো ভালোভাবে মিশিয়ে নেব, সব চিকেনের সাথে যেন ভালোভাবে লাগে। এবারে এর উপরে ঢেলে দিলাম কুচিয়ে রাখা ধনিয়া পাতা, আবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ম্যারিনেট করতে হবে। আর খুব ভালো হয় যদি আপনারা চিকেনটা মাখিয়ে ম্যারিনেট করার জন্য ওভারনাইট রেখে দিতে পারেন। আর যদি হাতে সময় না থাকে সেই ক্ষেত্রে কমপক্ষে 1 ঘন্টা ম্যারিনেট করলেও চলবে। ওভারনাইট রাখলে অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবেন। আমি এখানে মিক্সড হার্ব নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ, আর একটু মিশিয়ে নেব। এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে। এটা আপনারা যে কোনো বড় মুদির দোকান কিংবা সুপার শপগুলোতেও পেয়ে যাবেন। মিক্সড হার্বসে অনেক স্পাইস দেওয়া থাকে আর চিকেনের ফ্লেভারটা দারুণ হয়। এবার এয়ার টাইট কন্টেনারে একটা ঢাকনা চাপা দিয়ে ম্যারিনেশনের জন্য ফ্রিজে রেখে দেব। আমি নিয়েছি স্টালং বাসমতি চাল। চাল 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার মতন। এরপর কয়েকটা আলু নিলাম। বিরিয়ানিতে আলুগুলো সাধারণত একটু বড় সাইজে রাখতে হয়, যেগুলো একটু বড় আমি 2 খণ্ড করে নিয়েছি। ছোট আলু আস্ত রেখে দিয়েছি। এতে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ ফুড কালার। ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব, দিয়ে ফ্রাই করে নেব। ফুড কালার দিলে আলু ফ্রাই করার পর কালারফুল হয় আর বিরিয়ানির সাথে দেখতে বেশ সুন্দর লাগে। ফ্রিজ থেকে ম্যারিনেশন করা চিকেনটা বের করে নিলাম আর একটু নেড়ে মিশিয়ে নিয়ে সব দিকে ময়েশ্চার সমান করে নেব। চিকেনগুলোকে আমি এবার ফ্রাই করে নেব। একটা ফ্রাইং প্যান নিয়ে এতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি ঢেলে দিলাম আর এই ব্রাশের সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। ওভেনের ফ্লেম মিডিয়ামে আছে। ঘি গরম হয়ে গেলে চিকেনগুলো এক এক করে পাত্রে বসিয়ে দেব।
মাঝে মাঝে একটু উল্টে দেব। খুব বেশিক্ষণ ফ্রাই করব না, হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে তুলে নেব। অনেকে চিকেন ফ্রাই করে না, ডাইরেক্টলি চিকেন কষে নেয়, কিন্তু আমি এইভাবে বানাচ্ছি। চিকেন ফ্রাই করে নিয়ে বিরিয়ানি বানালে বিরিয়ানির স্বাদ বেশ দারুণ হয়। ফ্রাই করা হয়ে গেছে, আমি আস্তে আস্তে একটা পাত্রে তুলে নেব। ম্যারিনেশন করে যে অবশিষ্ট মশলা এবং টক দই মাখা ছিল সেটাকে এবার এই পাত্রে ঘিয়ের উপরে ঢেলে দিলাম। একটু নেড়ে কষে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, আর একটু নেড়ে দিলাম। অপেক্ষা করব এটা ফুটে ওঠা আগ পর্যন্ত। তারপর চিকেনগুলোকে এক এক করে এটা ঢেলে দেব। মাঝে মাঝে একটু উল্টে দেব। উদ্দেশ্য একটাই, চিকেনগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়। এগুলোকে সাবধানে উল্টে দিতে হবে যাতে চিকেনগুলো না ভেঙে যায়। ভালোভাবে সিদ্ধ করার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। চিকেন ম্যারিনেশন করার সময় আমি লবণ ব্যবহার করিনি। লবণ দিলে চিকেন থেকে অনেক পানি বের হতে থাকে, তাই লবণটা এখন দিলাম। কষা হয়ে গেলে এতে খুব অল্প পরিমাণ পানি ঢেলে দেব। তারপরে একটু নেড়ে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। মাঝে মাঝে নেড়ে দেব যাতে চিকেনগুলো পাত্রের নিচে লেগে না যায়। চিকেনের গ্রেভি অনেক কমে এসেছে। চিকেন রেডি। এটাকে ওভেন থেকে সরিয়ে রেখে দেব। এরপরে বিরিয়ানি রাইস বানিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে ওভেনের উপরে বসিয়ে দিলাম। ওভেনের ফ্লেম হাইতে দেওয়া আছে, আর এতে এই মশলাগুলো ঢেলে দেব। আমি এখানে নিয়েছি কয়েকটা এলাচ, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা, কয়েকটা লবঙ্গ, 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, একটু এক্সট্রা অ্যানিস, একটু জয়িত্রী এবং কয়েকটা গোলমরিচ। ফ্লেভারের জন্য এই মশলাগুলো মাস্ট দিতেই হবে। মশলাগুলো এক এক করে এই পানিতে দিয়ে দেব। একটু নেড়ে মিশিয়ে নেব। এবার পানিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল ব্যবহার করলে রাইসগুলো সব ছাড়া ছাড়া আর ঝরঝরে হয়, একসাথে জড়িয়ে যায় না। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর একটু নেড়ে মিশিয়ে নেব। লবণের পরিমাণ এখানে একটু বেশি রাখতে হবে, কেননা এই পানির বেশিরভাগটা তো পরে ঝরিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এই পর্যায়ে লবণের পরিমাণ টেস্ট করে নেবেন। আর একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এই পানিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। দেখুন পানিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার এতে দিয়ে দেব চাল। চাল ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। একটু নেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। এই ফাঁকে বিরিয়ানির কালারটা রেডি করে নেব। একটা পাত্রে 1 কাপ পরিমাণ হালকা গরম দুধ নিয়ে নিলাম, আর এতে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ফুড কালার। ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে দেখুন রাইস ভালোভাবে ফুটে উঠেছে। আর একটু অপেক্ষা করব। খেয়াল রাখতে হবে রাইসটা 80% মতন সিদ্ধ করব। পুরোটা কিন্তু সিদ্ধ করব না, হালকা একটু শক্ত রাখবো। বাকিটা যখন দমে রাখবো তাতে সিদ্ধ হয়ে যাবে। দেখুন রাইস সিদ্ধ করা হয়ে গেছে। আমি রাইস থেকে পানি ঝরিয়ে নেব। এরপর বিরিয়ানি লেয়ারিং এর পালা।
প্রথমে পাত্রটা ওভেনে বসিয়ে রেখে একটু হালকা গরম করে নিলাম, আর এতে ঢেলে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপরে এই ব্রাশের সাহায্যে পাত্রের চারিদিকে এইভাবে লাগিয়ে দেব। আর এতে এবার বসিয়ে দেব ফ্রাই করে রাখা আলুগুলো। আমি আলুগুলো এর আগে ফ্রাই করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দেখাইনি। আর এই ফাঁকে ফাঁকে দিয়ে দেব কয়েকটা চিকেন। এরপর এর উপরে ছড়িয়ে দেব বিরিয়ানির মশলা। যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। আর এর উপরে ছড়িয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। তারপরে ছড়িয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। এরপরে চিকেনে আরেকটা লেয়ার করে নেব। বাকি চিকেনগুলো এক এক করে সাজিয়ে দিলাম। তারপরে এতে বাকি রাইসগুলো ঢেলে দিলাম। চারিদিকে ছড়িয়ে সমানভাবে লেয়ার করে নেব। আবার ছড়িয়ে দেব বিরিয়ানির মশলা। আমি সব মিলিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। এরপরে এতে কয়েকটা আলু বোখরা দিয়ে দিলাম। আর তারপরে এর চারিদিকে ঢেলে দিলাম আগে থেকে দুধের সাথে গুলিয়ে রাখা ফুড কালার। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ পানি আর 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার পানি। কয়েকটা কাঁচা লঙ্কা দুই দিকে এইরকম ভাবে কেটে নিয়েছি ফ্লেভারের জন্য, এর উপরে দিয়ে দিলাম। আবার ছড়িয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর কিছুটা ধনিয়া পাতা। এরপর চিকেনের যে গ্রেভি এক্সট্রা ছিল সেগুলো রাইসের উপরে এইভাবে ছড়িয়ে দিলাম। আর ছড়িয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর এখানে আমি দিয়ে দেব মিঠা আতর 9 থেকে 10 ফোঁটা। চারিদিকে ছড়িয়ে দেব। লেয়ারিং করা কমপ্লিট। এরপরে দমে দিতে হবে। আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চারিদিকে মুড়ে কভার করে দেব। আর তার উপরে ঢাকনা চাপা দিয়ে দেব। আপনারা চাইলে ময়দা মাখিয়ে ঢাকনার মুখটা সিল করে দিতে পারেন, যাতে সম্পূর্ণ এয়ারটাইট হয়ে যায়। দমে দেওয়ার জন্য ওভেনের উপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। প্রথমে ওভেনের ফ্লেম হাইতে রেখে এটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর বিরিয়ানির পাত্রটা এর উপরে বসিয়ে দিয়ে ওভেনের ফ্লেম একদম কম করে দেব। এইভাবে রেখে দেব 40 থেকে 45 মিনিট। ফিরে এলাম ঠিক 45 মিনিট পর। ঢাকনা ওপেন করে দেখাই। দেখুন কি সুন্দর হয়েছে আমার বিরিয়ানি। আসুন পরিবেশন করে দেখাই। শসা, পেঁয়াজ, লেবু এবং টমেটো স্যালাডের সাথে গরম গরম বিরিয়ানি পরিবেশন করুন। তাহলে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল চিকেন দম বিরিয়ানি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমাকে সাপোর্ট করতে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।